আপনারা যখন একটি পিসি বিল্ড করতে যাচ্ছেন তখন আপনাদের মাথায় এই একটা প্রশ্নই নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে হঠাৎ করে র্যামের দাম এত বেশি কেন বেড়ে গেল। লাস্ট 6 মাসে র্যামের দাম বেড়ে হয়েছে প্রায় 3 গুণ। আজকের এই ভিডিওতে আমরা জানবো হঠাৎ করে কেন এত র্যামের দাম বাড়ছে, আর ফিউচারে কি এই দাম কমবে নাকি আরো বাড়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ক্রেজি গাইস, আমি সাব্বির হোসেন শানু। আপনারা দেখছেন দি এক্স ক্রেজি ইউটিউব চ্যানেল। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। ফার্স্টে শর্ট করে বলে নিই, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা আপনার পিসি বা ল্যাপটপের টেম্পোরারি মেমোরি। আপনি যত বেশি অ্যাপ ওপেন করবেন, যত হেভি গেম খেলবেন, আপনার র্যামের উপরে চাপ তত বেশি পড়বে। একটু ভেবে দেখেন তো, আজ থেকে প্রায় 5-6 বছর আগে আপনার ফোনে বা আপনার ল্যাপটপ কম্পিউটারে 4 GB র্যামে কিন্তু এনাফ ছিল। তখনকার সময়ে আমরা 4 GB র্যাম দিয়েই সকল কাজ চালিয়ে নিতে পারতাম, কিন্তু বর্তমান সময়ে এসে 4 GB র্যাম আমাদের কাছে অনেক কম মনে হয়। আমরা এখন 8 GB র্যামের কমে কোনো ডিভাইসই কিনি না। কেন এই র্যামের মার্কেটে এত দাম বেড়ে গেল? তো চলুন কারণগুলো জানা যাক। কারণ নাম্বার 1 হচ্ছে চিপ শর্টেজ। র্যাম তৈরি হয় মূলত সেমিকন্ডাক্টর চিপ দিয়ে। প্যান্ডামিকের পর চিপের প্রোডাকশন অনেকটাই কমে গেছে, কিন্তু অন্যদিকে ডিমান্ড বেড়েছে ল্যাপটপ, পিসি, স্মার্টফোন, সার্ভার সব জায়গায়। সাপ্লাই কম, ডিমান্ড বেশি, এটাই দাম বাড়ার বড় কারণ। কারণ নাম্বার 2, এআই ও ডাটা সার্ভার। আজকাল এআই টেকনোলজি খুব দ্রুত বাড়ছে। এআই, ক্লাউড সার্ভার, ডাটা সেন্টার, এইসব জায়গায় হাগ অ্যামাউন্ট অফ র্যাম দরকার হয়। একটি বড় এআই সিস্টেম চালাতে হাজার হাজার জিবির র্যাম ব্যবহার হয়, ফলে সাধারণ কনজিউমার র্যামের উপর প্রেশার পড়ে। 3 নম্বর কারণটি হচ্ছে বর্তমান সময়ের হেভি গেম, 5C এবং মাল্টিটাস্কিং। এখনকার গেম আগের মতো এত লাইট ওয়েট না। গ্রাফিক্স হেভি, ওপেন ওয়ার্ল্ড গেমস সব কিছুতে এখন র্যাম বেশি লাগে। এছাড়া 5G ফোন, মডার্ন সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড প্রসেস বেশি চলে, তাই 8 GB 16 GB র্যাম এখন নর্মাল হয়ে যাচ্ছে। 4 নম্বর কারণ হচ্ছে ডলার রেট এবং ইম্পোর্ট কস্ট। বাংলাদেশে কোনো রকমের র্যাম তৈরি হয় না, সম্পূর্ণ র্যাম বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়। ডলার রেট বাড়লে র্যামের দামে সরাসরি প্রভাব পড়ে। এর সাথে যোগ হয় শিপিং কস্ট, ভ্যাট, ট্যাক্স, সব মিলিয়ে ফাইনাল প্রাইস অনেক বেড়ে যায়। 5 নম্বর কারণ হচ্ছে র্যাম ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো। স্যামসাং, এসকে হাইনিক্স, মাইক্রনের মতো কোম্পানিগুলো বিশ্বে র্যামের মার্কেট কন্ট্রোল করে। যদি তারা প্রোডাকশন কমিয়ে দেয় তাহলে মার্কেটে শর্টেজ তৈরি হয় এবং দাম বাড়ে। ফিউচারে কি এই দাম কমবে? যদি কমেও তাহলে কতদিন পরে দাম কমতে পারে? শর্ট টার্মে দাম কমার চান্স খুবই কম, কারণ ডিমান্ড এখনো বাড়ছে। লং টার্মে নতুন ফ্যাক্টরি এবং প্রোডাকশন বাড়লে প্রাইস কিছুটা স্টেবল হতে পারে, কিন্তু আগের মতো চিপ প্রাইসে র্যাম পাওয়ার সম্ভাবনা একদমই কম বলা যায়। বর্তমান সময়ে র্যাম কিনতে আপনারা যে বিষয়গুলো দেখবেন: ফিউচারে আপডেট করতে পারবেন কিনা, ব্যান্ড এবং ওয়ারেন্টি ঠিক আছে কিনা। এখনকার সময়ে কিন্তু মার্কেটে অনেক রিফারবিশড র্যাম চলে এসেছে। ব্যবসায়ীরা আপনাদের সেটা নতুন বলে ধরিয়ে দিবে, কিন্তু আপনারা একটু চেক করে কিনবেন। আশা করি আজকের এই ভিডিওটিতে আপনাদের কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি। এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমন রিয়েল টেক এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন দি এক্স ক্রেজি ইউটিউব চ্যানেল। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।